কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা আয় করবেন, এ বিষয়ে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসে আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখানে আজকের ভিডিওটা সকালের নাস্তা দিয়ে শুরু করেছিলাম। তো নাস্তাটা শুরুতে তো দেখিয়ে দিয়েছি, এখন নাস্তাটা তৈরি করব আর সেটাই সেই ভিডিওটাই শেয়ার করতে করতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে সকালে নাস্তা করব, কিছু রুটি বানাবো আর ডিম ভাজি করব আর একটু আলু ভাজি করব। তো আলু ভাজি করার জন্য আমি আলুটা সেক্সি করে নিয়েছি আর এখানে ডিম ভাজির জন্য ঝাল পেঁয়াজ ও কিছু আলু এখানে আমি দিয়ে দিয়েছি। আমি ডিম ভাজার সময় কিন্তু এইভাবে ডিম ভাজি, যখনই ডিম ভাজি একটু আলু অনেক কুচি কুচি করে কেটে ওর ভেতরে দিলে খেতে অনেক মজা লাগে। তার সাথে পেঁয়াজও দিয়েছি। এভাবে ডিম ভাজি করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আলু ভাজির জন্য আমি ঝাল পেঁয়াজ সব কেটে রেডি করে নিয়েছি, মাটির চুলায় রান্না করব। তো ডিমটা দেখুন আমার কিন্তু ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আলু ভাজিটা তুলে দিব। আর বৃষ্টির কারণে কিন্তু রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, যেহেতু রোদ হচ্ছে না, সেরকমভাবে শুকাচ্ছে না, এজন্য দেখতে অনেক বাজে লাগছে। তো যাই হোক, মূল কথায় ফিরে আসি। এখানে আলুটা ভাজতে ভাজতে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি। এখন কিন্তু আমরা অনেকেই আছি, প্রায় মানুষই আছি স্মার্টফোন ব্যবহার করি। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, খুবই কম পাওয়া যাবে যে আমরা স্মার্টফোন ব্যবহার করে না। তো আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা কিন্তু আমরা ঘরে বসে বসে হাজার হাজার টাকা আয় করতে পারি। সেটা কিভাবে? এই ফোনের মাধ্যমে। আমরা কিন্তু ইউটিউবে, এখন দেখা যায় ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে ভিডিও দিয়ে কিন্তু অনেকে হাজার হাজার টাকা ইনকাম করছে। তো আমরাও চাইলে কিন্তু এটা পারি, কিন্তু সবটাই ইচ্ছার উপরে ভিত্তি করে। তো ইচ্ছা থাকতে হবে আর লক্ষ্য থাকতে হবে যে আমি পারবো, এরকম একটা মনের ভিতরে জেদ নিয়ে আসতে হবে। চাইলে কিন্তু ইউটিউবে, ফেসবুক পেজ খুলে আমরা ভিডিও ছাড়তে পারি। যে ভাবতেছেন কি বিষয়ে ভিডিও দেবেন, তো ভিডিও বানানোর কোনো নেই। তুমি যা পারো, যেটা তোমার অভিজ্ঞতা, এটা তুমি জানো, খুব ভালোভাবে জানো। রান্না হোক, ব্লগ হোক, তুমি যেটাই পারো সেটাই তুমি তুলে ধরতে পারো ভিডিওর মাধ্যমে, সেটা মানুষের কাছে শেয়ার করতে পারো, পৌঁছে দিতে পারো। অনেকে আছে নকশি কাঁথা, কাগজের ফুল দিয়ে ফুল বানানো, অনেক রকম ভিডিও। এখন যে যেরকম পারে, যার যেরকম অভিজ্ঞতা থাকে, সেটা নিয়েই কিন্তু কাজ করে। তো তোমরাও চাইলে কিন্তু কাজ করতে পারো এভাবে, আর মাসে কিন্তু ঘরে বসে বসে হাজার হাজার টাকা আয় করতে পারো। আমরা কিন্তু সবাই চাই যে আমরা জীবনে কিছু করি, আমরা কিছু একটা করি যাতে আমাদের ভবিষ্যতের জন্য ভালো হয়। সবার মনেই একটা ইচ্ছা থাকে, আশা থাকে যে আমরা এই কাজটা করব, এটা করে আমরা একটু ভালো হব, একটু সবাইকে সাপোর্ট করব, এরকম। তো চাইলে কিন্তু তোমরাও করতে পারো। তো তোমরা আমার প্রিয় আপু ভাইয়েরা যারা এখনও আমার সাথে আছো, প্রতিদিনের মতো আজকেও বলবো, যদি একটা লাইক দিতে ভুলে যাও তো একটা লাইক করে দিও। আর আমার ভিডিওর কোনো অংশ বা কথার কোনো অংশ যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে, ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়ার পরই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সেটা সময় মতো করে দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো, আমার প্রিয় আপু ও ভাইয়েরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো তোমাদের সাথে গল্প করতে করতে, কথাগুলো বলতে বলতে কিন্তু আমার এখানে রুটিগুলা বেশ সেকে নেওয়া হয়ে যাচ্ছে, এটা বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এভাবেই পিঠা বানাই, রুটি বানাই। তো লোহার তাওয়াও ছিল, লোহার তাওয়ার আজকে বানাইনি। আজকে ভাবলাম মাটির তাওয়া কিনে নিয়ে এসেছি, নতুন তাওয়া, একদিনও বানানো হয়নি, তাই ভাবলাম আজকে বানাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি।
তো এখানে সবগুলা পিঠা তৈরি করে তারপরে সকালে নাস্তার জন্য রেডি করতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।